উঠবে ইনশাআল্লাহ, হাতটা নামবে না কিন্তু উঠবে, এভাবে লড়বে আর লড়বে ইনশাআল্লাহ। কি বলেন ঠিক না? চিল্লাইয়ে বলেন ঠিক না? আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। হয়নি হয়নি, আরো 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 লড়বে ইনশাআল্লাহ। সবার সকলের মোবাইলটা হ্যাঁ স্টার হবে, স্টার। এভাবে আমরা স্টার বানিয়ে দেখেন কত সুন্দর লাগছে। হ্যাঁ ইনশাআল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকিব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের ইহরাম। আমি ঘুরবো মদিনার চারপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে আবে জমজম। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে আবে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি না পাই, এ জীবন মরণ সবই যে বৃথা। চিঠির উত্তর যদি না পাই, এ জীবন মরণ সবই যে বৃথা। যে প্রেমের চাদর ওয়াইস করনি রোগায়, যে প্রেমের চাদর ওয়াইস করনি রোগায়। সে প্রেম নসিব কর গো আমায়, একসাথে আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। হাতটা নামান, মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। নবীর জন্য আমরা হৃদয় উজাড় করতে রাজি আছি কিনা? নবীর জন্য জীবন দিতে রাজি আছি কিনা? ইমাম হুসাইন কাফেলায় রাজি আছি না? নবীর জন্য শাহাদাত বরণ করতে রাজি আছি কিনা? বন্ধুরে আমার,
সেই কথা দিকে চলে যাচ্ছি। পাখাটি দিবেন? হ্যাঁ মাশাআল্লাহ, এশকে চলে আসছে। গরম গরম, এশকের একটা হালত হচ্ছে গরম। হ্যাঁ লাগাই দাও, পাখা লাগাই দাও। যত বুড়ারা আছে আপনার চাদরটা ভালো করে মোড়ান। বুড়া আসেনি, বুড়া নাই, আজকে সব জোয়ান হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আজকে সব জোয়ান। আরে শরীর বুড়া হয়েছে, হৃদয় তো আমাদের যুবক। ঠিক কিনা বলেন? একেবারে জান্নাতি, সেখানে মধ্যে কোনো বৃদ্ধ ঢুকবে না, সব যুবক করে দিবে আল্লাহ। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সেই কথার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরমাচ্ছেন, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, আর তিনি উচ্চাকাশের সর্বোচ্চ দিগন্তে ছিলেন। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ দিগন্তের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যেখানের মধ্যে জিবরাইল যেখানের মধ্যে যেতে পারে নাই, সেই সিদরাতুল মুনতাহার মধ্যে আমার রাসূল চলে গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য কবি বলেন, কাহা জিবরিল নে সিদরা तलक मेरी रसाई है, तलक मेरी रसाई है कि तेने मंजिल आगे नबी जाने खुदा जाने, है कि तेने मंजिल आगे नबी जाने खुदा जाने। जोरे कौन सुभान अल्लाह। জিবরাইল আমিন সেই সিদরাতুল মুনতাহা, সেই বৃক্ষ, যে বৃক্ষের মূলটা হচ্ছে ষষ্ঠ আসমানে, এর শাখা প্রশাখা বিস্তৃত হয়ে আছে সেই আপনার সপ্ত আসমানের মধ্যে। জিবরাইল আমিন সেখান থেকে আপনার কি করেছেন, সেই সিদরাতুল মুনতাহার সেই সীমানা যখন, সেখানের মধ্যে সীমানা যখন গিয়েছেন, আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না, সামনে যেতে পারবো না। যদি আমি এক চুল পরিমাণ আমি এখান থেকে ক্রস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 600 নূরের পাকা সকল কিছু জ্বলে ভস্ম হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। ওরে খোদা কি আজমত क्या है, मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। ওরে মুহাম্মাদের মাকাম কোথায়, দুনিয়ার কেউই জানতে পারে না, দুনিয়ার কেউই জানার সুযোগ নাই, জিবরাইলও জানার সুযোগ নাই। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম স্বয়ং আল্লাহ জানেন, এই ছাড়া আর কেউ জানতে পারে না। আপনার মোটিভগুলা, মনোনিবেশগুলা মনে হচ্ছে অন্যদিকে চলে গেছে। একটু দূরে শরীফ আবার একসাথে, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। বন্ধুরে আমার, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান দিয়েছেন, ইশারে সে চাঁদ ও চির লিয়া, চুপ হুই হুর को पीर लिया, गई हुई दिन तो असर किया, ये ताबे तवा तुम्हारे लिए, जमीन जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनी व चुना तुम्हारे लिए, खुले बने दो जहां तुम्हारे लिए। जोरे कौन সুবহানাল্লাহ। ওই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান আল্লাহ দিয়েছেন, ওই শান, নূর নবীজির শান সম্পর্কে আমার রব্বুল আলামিন অবগত। সেজন্য আমার রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার চাইতে আপনার আখিরাতের জীবন অত্যন্ত উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন জিবরাইল আমিন বলতেছেন, নবী গো, আমি যদি সামনে এক চুল পরিমাণ যদি অগ্রসর হই, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই তাজাল্লি, আমার আল্লাহর নূরের তাজাল্লিতে আমার সব কিছু ভস্ম হয়ে যাব, আমার শুধু পাখা ভস্ম হয়ে যাবে, এখানে শেষ নয়, আমি জিবরাইল চিরতরে ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। সেখানে আমার নবীজি কি করলেন? কদম দিলেন। আমার নবীজি কদম দিলেন, আমার নবীজি কদম দিলেন। জিবরাইলের যেখানে শেষ, আমার নবীজির সেখানে শুরু। তাহলে বলেন, আমার মতো আপনার মতো নবী হয় কিভাবে? ঠিক কিনা বলেন? আমার মতো নবী, আপনার মতো নবী কি হতে পারে? অসভ্য দলেরা বুঝে না, বুঝবেও না, কারণ এগুলার ব্রেইনের মধ্যে ইবলিস প্রস্রাব করে দিয়েছে। এগুলার ভিতরের মধ্যে যুগে যুগে আবু জেহেলের প্রেতাত্মাগুলো শোয়ার হয়েছে। জুলখুয়াইসারার সেই প্রেতাত্মারা শোয়ার হওয়ার কারণে এরা আমার নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করতে চায়, এরা আউলিয়ার শানে বাজে মন্তব্য করতে চায়। ঠিক কিনা বলেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রাণ প্রিয় সাহাবায়ে কেরাম, তারা হচ্ছেন কুতুবুল আকতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিরা দেশের যুগে যুগে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়েছে। আজকে যারা মাজারকে ভাঙিয়ে দিয়েছো, মাজারের গরুগুলা চুরি করতে ভালো লাগে, মাজারের সেই ছাগল চুরি করতে ভালো লাগে, অথচ মাজারে যিনি শুয়ে আছেন, যে আল্লাহর ওলি, এই যিনি শুয়ে আছেন, তিনি তো তোমার 14 পুরুষকে সেই লেংটি ছাইরা তোমাদেরকে পাঞ্জাবি পরাইছে, টুপি পরাইয়া মুসলমান বানাইছে। আজকে তাদের ব্যাপারে তোমার এত ভ্রান্ত চিন্তা, চিৎকার করুন না নাউযুবিল্লাহ। আল্লাহর ওলিদের শানে এরা চরম বেয়াদবি করেছে। যারা করেছে দেখবেন অচিরেই তারা ধরা খাবে। এবং ধরাটা কিভাবে খাবে আমরা দেখেছি। সেই জঙ্গিরা, সেই আব্দুর রহমান জঙ্গি বাংলা ভাই, আমরা এই জামানার মধ্যে, এই যুগের মধ্যে বেশি দিনও হয় নাই, এরা যখন এভাবে আল্লাহর ওলির শানে যখন বেয়াদবি করেছে, বাবা শাহজালাল ইয়ামানির সেই দরগার মধ্যে যখন বোম ফেলেছে, সেখানের মধ্যে যখন তারা বোমা নিক্ষেপ করেছে, আর দেরি হয় নাই, আল্লাহর আদালতের মধ্যে গ্রেফতার হয়ে গিয়েছে এবং সারা পৃথিবীর মানুষ দেখেছে। তাদেরকে ফাঁসি দিয়েছে যখন, তাদেরকে সারা পৃথিবীবাসী দেখেছে। ঠিক কিনা বলে? ভাই বন্ধুগণ, সেই কথার দিকে চলে যাচ্ছে। বলেছিলাম আপনাদেরকে কয়েকটা আয়াতের সেই ব্যাখ্যা শোনাবো। সেই সূরাতুন নজমের আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যে ওয়াহুয়া বিল উফুকিল আলা, তিনি উপরের দিকে উচ্চ আকাশের উপরে উচ্চ দিগন্তে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিচ্ছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিকটবর্তী হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের তাফসীরে খাজিনের মধ্যে আছে, ইমাম রাজির তাফসীরের মধ্যে পাওয়া যায়, এবং অধিকাংশ তাফসীর কারকরা তারা যতগুলা ব্যাখ্যা এসেছে, যতগুলা মত এসেছে, বেশিরভাগ মত এই যে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ধনুকের যেই রকম প্রান্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ঠিক সেই রকম নূরানি তাজাল্লি উপভোগ করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বলছেন। আবার আল্লাহ বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর তিনি আরো নিকটবর্তী হয়ে গেলেন। কেমন নিকটবর্তী? ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে দেখি। একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখি। দিলের স্বাদ মিটায়া একবার দেখি, হৃদয় দিয়ে একবার তোমায় দেখি। একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় হৃদয় ভরে একবার দেখি।
দেখি। এটা ছিল সমস্ত নবীদের সেই মনের আবেগ, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী তো যাচ্ছেন, সেই মূসা বারবার আমার নবীকে ফেরাইছিল। কারণটা এটাই ছিল যে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নূরের তাজাল্লিটা নিয়ে আসবেন। নূরের তাজাল্লি যখন থাকবে, আমার রব্বুল আলামিনকে মূসা দেখেন নাই, কিন্তু আমার নবীজির নূরের সেই আলোচ্যটার মধ্যে আল্লাহর সেই তাজাল্লি মূসা উপভোগ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বন্ধুগণ, আপনাদেরকে একটা রহস্য বলে দিতে চাই যে এই যে 5 ওয়াক্ত নামাজ, এটা ছিল 50 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা বলেন? এটা মেরাজের কিন্তু একটা বিশেষ আলোচনায় যে এই 50 ওয়াক্ত নামাজ আল্লাহ 5 ওয়াক্তর মধ্যে নিয়ে আসলেন। এই যে 5 ওয়াক্ত নামাজটা, এটা আপনার এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 নং 45 আপনার এভাবে 9 বার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পাঠিয়েছিলেন। জান ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত পারবে না, ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করতে পারবে না, কারণ আমি আমার উম্মতগুলোকে দেখেছি তারা পারে নাই, তারা এতটুকু ধৈর্য নিয়ে নামাজ পড়তে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি জান কমাই আসেন। আল্লাহর কাছে যায় আমার নবী, আবার সেখান থেকে 5 ওয়াক্ত কমাই নিয়ে আসে। আবার মুসা আলাইহিস সালামের কাছে যখন দিয়ে ক্রস করতেছেন, মুসা আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, আপনি কতটুকু কমাই নিয়ে আসেন? বলে 5 ওয়াক্ত। আবার জানি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত পারবে না। এভাবে কমাতে কমাতে 5 নং 45 9 বার গিয়ে আপনারা 45 ওয়াক্ত নামাজ কমাই আসলেন। আবার মুসা আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আবার যান, আপনি উপরের দিকে যান ইয়া রাসূলুল্লাহ, সেখানের মধ্যে গিয়ে আপনি কমাই আনেন, সেখানে আপনার উম্মতরা সে এতটুকু কষ্ট করতে পারবে না। আমার নবী বলছিলেন না হে মুসা, আমি যাওয়ার জন্য আর আল্লাহর সামনে আমি দাঁড়াতে, এইটা কমানোর জন্য আমার হৃদয়ের মধ্যে আমার ঢেউ খেলে যাচ্ছে, আমি আল্লাহর সামনে শরমবিন্দা হয়ে যাব, আমি শরম পেয়ে যাব। ও মুসা আমি পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে 5 ওয়াক্ত নামাজ আমার নবী জানতেন যে নবীদের সমস্ত নবীদের আমলগুলো আমার নবীজির আমলের মধ্যে প্রকাশ পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন? আপনি দেখেন, পূর্ণতাটা দেখেন যে এই যে ফজরের নামাজ, এটা যে আমরা পেয়েছি, এই ফজরের নামাজ, এই নামাজটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ভাবে আদমের একটা হক আমার নবীজির উপর আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিজের জন্য করে নিয়েছেন এবং আল্লাহ সেটাকে লিখে দিয়েছেন এবং দলিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং জোহরের নামাজ যেটা পড়েছিলেন এই সময়ের মধ্যে নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নামাজটা পড়েছিলেন, এই টাইমের মধ্যে স্পেশালি পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীজির জন্য সেই জোহরের ওয়াক্তটা তিনি নির্ধারণ করে দিয়েছিলেন, নবী ইব্রাহিমের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসরের নামাজে আসেন যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময়ের মধ্যে স্পেশালি খাসভাবে নামাজ আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউনূসের সেই আমলটা আমার নবীজির বেলায় দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাগরিবের বেলায় আসেন, সেই নামাজটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পেশালি পড়েছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈশার নামাজ, আপনার সেই মাগরিবের নামাজ, সেটা ঈসা নবীর মাধ্যমে, ঈসা নবীর সেই সুন্নতটা আমার নবীজির বেলায় দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আপনার এবার এশার নামাজ আসে, এই এশার নামাজটা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষভাবে এই সময়টার মধ্যে পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেহেতু আমার নবীজির প্রতি একটা দয়া ছিল, মায়া ছিল, হ্যাঁ, সেজন্যই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আমলটা আমার নবীজির বেলায় দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য কবি বলে দিয়েছেন, ঈসা কা দিল মায়াল হুয়ে সুয়ে মুহাম্মদ, মুসা কা দিল মায়াল হুয়ে সুয়ে মুহাম্মদ, আয়ে খুদা বানা মুঝে উম্মত মুহাম্মদ, আয়ে খুদা বানা মুঝে উম্মত মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের হাকিকত চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে বলেছিলাম সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই যে আপনার একটা তীরের একটা ধনুকের যে দুই প্রান্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানের মধ্যে আপনার আল্লাহ তাজাল্লি যে উপভোগ করেছিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানের মধ্যে আল্লাহকে গিফট দিয়েছিলেন। কি দিয়েছিলেন জানেন সেই গিফটটা? জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ তো কিছু খান না, আল্লাহ তো কিছু নেন না, তো নবী নিবেন কি? আল্লাহর জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজেট করে দিলেন। তিনি ভেবে নিলেন সেই পথ আসতে আসতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আল্লাহকে কি দিবেন, তিনি সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহকে বললেন, আল্লাহ আপনাকে আমি গিফট দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। সুবহানাল্লাহ।
ইয়া আল্লাহ ও গো রব্বুল আলামিন, ও গো মেহেরবান খোদা, ও রব্বুল আলামিন, আমার যাবতীয় আমার যত ইবাদত বন্দেগী আছে, আমার শারীরিক যত ইবাদত আছে, আমার আর্থিক যত ইবাদত আছে, আমার সমস্ত ইবাদতগুলো গো রব্বুল আলামিন আপনাকে আমি দিয়ে দিয়েছি ও গো রব্বুল আলামিন, সবকিছু আপনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ সেজন্য কবি বলতেছেন, ওরে মেরাজ কি শবে আহমদ মেহমান খুসুসি থে, मेहमान खुसूसी थे, यो अर्श बरी पर भी वो जो तो जगाते हैं। चिल्लाया बोले नाराए तकबीर, नाराए रिसाला। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া আল্লাহ, আপনার জন্য আমি সবকিছু কুরবান করে দিয়েছি। আমার যত ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার আর্থিক ইবাদত, আমার যত কিছু ইবাদত আছে ইয়া রাব্বুল আলামিন, যত পবিত্রতা আছে সবকিছু আপনার জন্য। আমার রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন, বন্ধুর এই কথায় এত খুশি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার সালাম দিচ্ছেন নূর নবীকে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে সালাম দিয়েছেন, আর সেই সালামটা আমার নবীজির এত খুশি হয়ে গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সেই সালামটা, আর আল্লাহ রাব্বুল আলামিন সেটা নামাজের জন্য ফরজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য কোন ব্যক্তি আমার নবীকে নামাজের মধ্যে স্মরণ করতে হবে, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যে স্মরণ করতে হবে। নামাজে যদি আমার নবীকে না স্মরণ করা হয়, তার নামাজই হবে না, নামাজ হবে হবে না। সেজন্য একজন কবি বলেন, ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। পিছনের বাইরা বলতেছে না, ওরে নামাজে কাউকে সালাম দিলে নামাজ তো বাই হয় না, নামাজে কাউকে সালাম দিলে হয় না, নবীকে সালাম না দিলে। চমৎকার ঘটনা ভাই রে হাদিসেতে আছে, নবীর কদমে পাকে উঠে সিজদা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির কদমে উঠে এসে সালাম দিয়েছে, সিজদা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আবু জেহেল মার্কা মানুষ, আবু জেহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জেহেল মার্কা মানুষ নবীজিকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন, নামাজের নবীকে কেমনে সালাম দেন? বলি, এই যে আপনি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লেন, আপনি কি করেন? তাশাহুদ পড়েন না? এই যে আত্তাহিয়াতুলিল্লাহি এটা পড়তেছেন, এটা 2 লামকানের খোদা 70,000 নূরের পর্দা ভেদ করায় রাসূলকে নিয়েছেন, ওখানে তো এই কথোপকথন, এই বাক্য, সেখানের মধ্যে স্পেশাল এই বাক্যগুলো এখানের মধ্যে আপনার। সেজন্য নামাজ as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। এই নামাজে আপনি বলতেছেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই যে আইয়ুহান নাবিয়্যু, নূর নবীকে আইয়ুহা শব্দটি ব্যবহার হয় যিনি লাইভে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি উপস্থিত আছেন, তোমার সামনে আছে। আমার নবীজি মরতে পারে না, যারা আমার নবীকে বলে মদিনা শরীফের মধ্যে মরে গলে পচে মাটির সাথে মিশে গিয়েছে, ওরা মুসলমান হতে পারে? বন্ধুরে আমার,
সাবধান হয়ে যান, আকীদার সেই ক্যান্সার শুরু হয়ে গিয়েছে। আকীদা যদি না ঠিক করেন সব শেষ, বরবাদ, সবকিছু বরবাদ হয়ে যাবে। ভাই বন্ধুগণ, আমার নবীজিকে নামাজের মধ্যে সালাম দিতে হবে, এটা বাধ্যতামূলক। এটা আল্লাহ সেই বাধ্যতা কি করে দিয়েছেন, নিজেই এটা ফরজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, এবার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নবী দেখেন কার্পণ্য করেন নাই। আমি কার্পণ্য করি, আপনি কার্পণ্য করেন ঠিক, কিন্তু আমার নবী উম্মতের বেলায় কার্পণ্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সান্নিধ্যে উম্মতকে ভুলেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানের মধ্যে গিয়ে ওই সালামের মধ্যে, ওই শান্তি বর্ষণের মধ্যে নিজেকে সেখানের মধ্যে আবদ্ধ করেন নাই। তিনি কি করেছেন, তার সলিহিন, তার সৎকর্মশীল উম্মত, আল্লাহর সৎকর্মশীল বান্দাগুলাকে তিনি সেখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই সৎকর্মশীল বান্দাগুলা হলো জমানার মধ্যে তারা আউলিয়ে কেরাম। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্যই উনাদের এক কথায় সেই বাবা শাহজালাল ইয়ামানি যখন সেই কাফেরের দুর্গের মধ্যে যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছেন, কাফেরের সেই সিংহাসন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? সেই ঈমান জাগ্রত করতে হবে। আবার আরেকটা কারবালা হবে, আরেকটা বাবা শাহজালাল শাহপরানের সেই তাদের অনুসারীদের আবার প্রয়োজন হবে, আবার সেই জিহাদ হবে। জিহাদ করতে আমরা রাজি আছি কিনা? ডান হাত তুলে জিহাদ করতে রাজি আছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। ভাই বন্ধুগণ, আমরা অনেকক্ষণ ধরে এখানের মধ্যে বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনের সেই নূর নবীজির প্রেমের কাহিনীগুলা, আল্লাহ রাব্বুল আলামিনের সেই দয়াগুলার কথা শুনছিলাম। আল্লাহ তো আমাদের সকলকে দয়া করেছেন। ঠিক কিনা বলেন? দয়া করার কারণে আজকে আপনি এত সুন্দর, আমি এত সুন্দর। আল্লাহ আপনাকে আমাকে কত ভাবে দিয়েছেন শুধুমাত্র আমার নবীজির জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্যই তো বলেছিলাম, ওই যে খেয়াল আছে কিনা, দাহান মে জুবা তুমহারে লিয়ে, বদন মে জা তুমহারে লিয়ে, हम आई हैं तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীজি, সেই নবীজির জন্য আমরা উঠব, সেই নবীজির জন্য, এই নবীজির জন্য আল্লাহ পাক কি করেছেন, এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর খাতিরে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেটা দিয়ে আপনি আমি তাসবিহ, আল্লাহর তাসবিহ পড়ি, নূর নবীজির উপর দুরূদ পড়ি, এটা নবীজির সেই বরকত দিয়েছেন, নবীজির প্রেমে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে এত সুন্দর বডিটা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সবকিছু নবীর জন্য। ঠিক কিনা বলেন? সেই নবীর জন্য কুরবান করতে আমরা রাজি আছি কি নাই? কারা কারা নবীর জন্য কুরবান করতে রাজি আছে? ডান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার আসুন, নবীর জন্য কুরবান করব। 2,000 টাকা কে কুরবান করতে পারেন নবীজির জন্য? 2,000 টাকা আজকের এখানের মধ্যে